পুষছে বারুইপুর, আছড়ে পড়ছে রাগ, ক্ষোভ, আক্রোশ। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা অব্যাহত। ঘটনার প্রায় 72 ঘন্টা পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলের দিকে সবাই। কাকলী, সায়নী, ঋতব্রত, নওশাদ সিদ্দিকীরা আমি তোমাদের লোক এই বার্তা দিতে নাবালিকার পরিবারের পাশে রাজনৈতিক দলের কলাকুশলীরা। কিন্তু যতটা সাবলীলভাবে বারুইপুরে পৌঁছানো যাবে ভেবেছিলেন কাকলী, সায়নী, ঋতব্রতরা, ততটা সহজ ছিল না পথ। তবে নওশাদ সিদ্দিকী বারুইপুরে সূর্যপুর হাটে ধর্ষিতা নাবালিকার বাড়িতে গেলেন অনায়াসে। কিন্তু বিক্ষোভের মধ্যে পড়ে কাকলী, সায়নী, ঋতব্রতরা হাড়ে হাড়ে টের পেলেন জনতার ক্ষোভ। ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে নবগঠিত এনসিপিআই এর প্রতিনিধি দল নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুর যেতেই আছড়ে পড়ল বাক্যবাণ। মুখ্যমন্ত্রী আসার আগে ফ্রেম পেতে আসরে নেমেছেন তারা। একাংশের এই কটাক্ষ শুনেই কাকলী ঘোষ দস্তিদারের সাফাই মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। আর এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, আচ্ছা কাকলী ঘোষ সহ 20 জন সাংসদ শিবির বদল করলেও বিজেপিতে যোগ দেয়নি, তাহলে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর কথায় তারা বারুইপুরে এলেন কি করে? প্রতিনিধি দলে কাকলীর সঙ্গে ছিলেন এলাকার সাংসদ সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহারা। এলাকায় ঢোকা নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। শেষমেশ এলাকার সাংসদ হিসেবে শুধুমাত্র সায়নীকে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আশ্বাস দেন এই কঠিন সময়ে তারা একা নন, দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সায়নী ঘোষের বক্তব্য, সকলের সর্বোচ্চ সাজা চাই। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনায় সরকারের অ্যাকশন কি হবে সেটা দেখা প্রয়োজন। আমার সবার সাথে কথা হয়েছে, আমার যা বলার, মা তোমার দিকে তাকানোর আমার সাহস নেই, তোমার দিকে তাকানোর সাহস নেই, আমার তোমাকে বলার ভাষা নেই। তোমার মেয়ে খুব ভেঙে পড়েছে, আমি তোমাকে কিছু বলতে পারি, শুধু এইটুকু তোমাকে কথা দিতে পারি। অন্য কোনো মায়ের কোনোভাবে থাকে না, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, আমরা সবাই মিলে করব। এটা কোনো রাজনীতির সময় নয়, এটা আমি কোন দল, কে তৃণমূল, কে আইএসএফ, কে বিজেপি, কে এনসিপিআই, এটা দেখার সময় এটা নয়। একসাথে লড়তে পারলে তবে রেপের মতো একটা ভয়ঙ্কর ভয়াবহ জিনিস, সেটাকে আমরা একসাথে আটকাতে পারবো। আমি তোমাকে আর কিছু বলবো না মা, তোমার প্রতি অনেক হয়ে যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছি এবং আপনাদের যা যা দাবি আছে সেদিন আপনারা ভালো থাকবেন, আমি আছি। আপনারা যতবার বলবেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে গেছি, আপনারা যতবার বলবেন সায়নী ঘোষ, ততবার আপনাদের ভরসায় এখানে এটা আমি বললাম। তো শায়দ একদম হবে, একদম ফাঁসি তো হতেই হবে, ফাঁসি হতে হবে। এবং তার জন্য যেখানে যেখানে চিঠি লেখার আমরা লিখবো। তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা ছিলে বলে এই বিষয়টা এরকম ভাবে বেরিয়ে এসেছে। আজকে গোটা ভারতবর্ষ তাকিয়েছে এদিকে। আমরা বিশ্বাস রাখবো আমাদের সরকারের উপর, যে সরকার ডেলিভার করবে এবং সরকার কাউকে কোনো রকম ভাবে না বাঁচিয়ে, কাউকে কোনো রকম ভাবে রিফিউজ না দিয়ে সবাইকে নিরাপত্তা প্রদান করে যেটা ঠিক সেই কাজটা করবে। বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কাকলী ঘোষ দস্তিদার জানান মুখ্যমন্ত্রী তাদের পাঠিয়েছে। এমন নৃশংস ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে তৎপর প্রশাসন। এই সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন তারা। তিনি বলেন এমন নৃশংস অপরাধের ঘটনায় গোটা রাজ্য স্তম্ভিত। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। একই সঙ্গে এই দুঃসময়ে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের মানসিকভাবে সাহস যোগানোই প্রতিনিধি দলের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
ঋতব্রত তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় রাজ্য সরকার অত্যন্ত দ্রুত পদক্ষেপ করেছে। অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগোচ্ছে। তবে ওই বাড়ি থেকে বেরোনোর সময় কটাক্ষের মুখে পড়তে হয় ঋতব্রতকে। পুলিশি নিরাপত্তায় তিনি বেরিয়ে যান। এদিকে সোমবার কালীঘাট তৃণমূলের তরফে দোলা সেন, প্রতিমা মণ্ডলরা বারুইপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে এসেছেন। बहुत दुखद हम निंदा जताते हैं और हम इसका कार्रवाई मांग करते हैं और हम चाहते हैं इस परिवार के साथ हम भी लड़े। ये मेरा लड़ाई है, ये मेरा बेटी है, ये मेरा बेटी का जो बलात्कार हत्या हुआ, मैं इसका कठोर मांग करती हूँ सजा देने का जिसने किया है उसके खिलाफ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়। শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ রবিবার ভোরে একটি পুকুর থেকে উদ্ধার হয়। এরপরেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ঘটনায় দ্রুত তদন্তে বারুইপুর জেলা পুলিশ তড়িঘড়ি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সক্রিয় তৎপরতা দেখা যায়। রবিবার মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে গিয়ে তদন্তের গতি প্রকৃতির খোঁজ খবর নেয়ার পাশাপাশি নিহত নাবালিকার মা বাবার সঙ্গে কথা, সমস্ত কিছু খতিয়ে দেখতে বারুইপুরের স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে সমস্ত কিছু দায় পুলিশের ওপর চাপিয়েছেন নওশাদ সিদ্দিকী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। এদিন বারুইপুরে পৌঁছে এই নৃশংস ঘটনায় নাবালিকার বিচারের দাবিতে সরব ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। যে বারুইপুরে সূর্যপুরের ঘটনাটা, যে মহিলা বাচ্চাটিকে হয়েছে, সাধারণ মানুষজন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে যখন প্রশাসন হাতে তুলে দেয়, তারপরেও বিজেপির নেতারা এসে তৃণমূলী কায়দায় তাকে আবার ছাড়িয়ে নিয়ে চলে যায়, ফলে জনরোষ তৈরি হয়। পরবর্তীতে যেটা হয়েছে, এটা তো আমি বলবো পুলিশের গাফলতির জন্য। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের বাড়বাড়ন্ত যে হচ্ছে, মহিলা নিরাপত্তা করে চিৎকার করলেও প্রকৃত অর্থে মহিলারা কেন নিরাপদে থাকছে না, এটা রাজ্য সরকারকে একটু ভাবতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে আগামী দিনে কারো বাড়ির মহিলাদেরকে কেউ না কোন নজরে দেখে। আমি চাইব রাজ্য সরকারের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, একটা ওনার ছাড় পায়, আর ওই প্রশাসন আর যে ওকে নিয়ে কেড়ে এক প্রকার ছাড়িয়ে নিয়ে চলে গেল, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স হোক। রাজ্যের মানুষ, বারুইপুরের মানুষ সরকারের পাশে থাকবে। ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা নিয়ে ক্যাম্প ভাঙচুর হয়েছে, সেখান থেকে হয়েছে। দেখুন, ওগুলো ওই পর্যায়ে যেতই না, তো জনরোষ যেটা তৈরি হয়েছে কখন হয়েছে, যখন সাধারণ মানুষ ওদেরকে খুঁজে পুলিশের হাতে তুলে দিল, তারপরে যখন পুলিশের হেফাজত থেকে যখন ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ফলে জনরোষ তৈরি হয়েছে। এটা এই পর্যায়ে আসতোই না যদি পুলিশ অ্যাক্টিভ হতো। পুলিশ তো প্রথম খোঁজার চেষ্টা করেনি বা খুঁজে পায়নি, জনগণ সেটাকে উদ্ধার করে দিল।
তারপরে পুলিশ ছেড়ে দিল কেন? এই দায়ভার তো পুলিশকেই নিতে হবে, অন্যের গায়ে কোনোভাবেই চাপানো যাবে না। সব মিলিয়ে বারুইপুরের নাবালিকার নৃশংস মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পথে নেমেছে সব পক্ষ। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। মঙ্গলবার বারুইপুরে ঋতব্রত তৃণমূল এনসিপিআই এর প্রতিনিধিরা। তবে নির্যাতিতার পরিবার পরিজন প্রতিবেশীদের মতো সমস্ত রাজনৈতিক দলেরই একটাই কথা, চরম শাস্তি হোক অপরাধীদের, বিচার পাক নিষ্পাপ মেয়েরা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।